এদিকে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে সবশেষ খবর জানাতে নগর ভবনে আছেন সহকর্মী মাঝার ইমন। এমন একটু জানাবেন, রায়ের পর ইশরাকের সমর্থকদের প্রতিক্রিয়া কি এবং বিক্ষুব্ধরা নতুন কোনো কর্মসূচি দিয়েছেন কিনা? প্রতিক্রিয়া বলতে তারা যে দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের যে শুরু করার যে কথাটি তারা জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে যেই চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের আজকের ধারাবাহিকতার যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকে ওই বৃষ্টিকে উপেক্ষা করে নগর ভবনে অবস্থান নিয়েছে। নগর ভবনের যেই মূল ফটকের ভেতরে ভবনের নিচে অর্থাৎ যেই বারান্দাটি রয়েছে, সেই বারান্দায় কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে বিক্ষোভ তারা কিন্তু সেটি প্রদর্শন করছেন। এখানে বলে রাখতে চাই, তারা যেটি বলছেন যে আন্দোলনের প্রথম দিন থেকেই মূলত তারা একটি কথাই বলে আসছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের যে আন্দোলন চলছে সেটি তারা চালিয়ে যাবেন। এবং যেটি বলছিলাম যে ঢাকাবাসীর ব্যানারে হওয়া এই আন্দোলনে আমরা দেখেছি যে বিএনপি সমর্থিত যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং নগর ভবনের যেই কর্মব্যস্ততা সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এই বিক্ষোভ করার স্থানে কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনের আসার কথা রয়েছে। তা এখানের আন্দোলনকারীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং সকলে কিন্তু বসে একযোগে তাদের দাবির পক্ষে বিভিন্ন মিছিল স্লোগান কিন্তু তারা জারি রেখেছেন। এবং তাদের যে একটি স্পষ্ট কথাই তারা সবসময় বলছেন, বিগত কয়েকদিন ধরে যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেও তারা একই কথাই বলছেন যে সরকার নানান ধরনের তালবাহানা করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ক্ষেত্রে। সেই বিষয়টিকেই তারা গুরুত্ব দিয়ে বলছেন এবং তারা যেটি বলছেন, এখানে আসলে দ্বিতীয় কোনো কথা বলার বা তাদের কাছ থেকে কোনো নতুন কোনো বার্তা আমরা এখনও পাইনি। তারা সেই পুরনো একটি বার্তাই তারা জানিয়ে যাচ্ছেন যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তারা দেখতে চান এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখানে আমি একটু বলে রাখতে চাই, সকালবেলা থেকেই যেহেতু রাজধানী জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং নগর ভবনের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে নগর ভবনের যে মূল ফটক সেটি কিন্তু বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। এবং যেটি বলছিলাম যে এই স্থানে বিএনপি নেতা ইশরাক হোসেনের আসার কথা রয়েছে এবং আসার পরেই তিনি পরবর্তী যে দিক নির্দেশনামূলক যে তার বক্তব্য বা আন্দোলনকারীদের তাদের যে বার্তা সেটি দিবেন। তো রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বসানোর আন্দোলন যেটি চলছে, সেই আন্দোলনের সবশেষ খবর ছিল আমার কাছে। নগর ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন।